ঈদুল আজহা উপলক্ষে চ্যানেলের যে বিশেষ আয়োজন, সেই আয়োজনে আজকে আমরা উপস্থিত হয়েছি ঢাকার একমাত্র স্থায়ী হাট গাবতলীর হাটে। এই হাটের অন্যতম আকর্ষণ উট, এবং উট কেনাবেচা শুরু না হলেও কিন্তু উটের একটা প্রদর্শনী দেখা যাচ্ছে এখানে, এবং সবাই কিন্তু উট দেখতে আসছে, সবাই খুব বেশ জটা করেছে। দেখা যায় যে উৎসুক জনতা ক্রেতার চেয়ে বেশি কিন্তু এখানে যারা দেখতে আসছে। ভাই একটু কথা বলতে চাই আপনার সাথে, উটে কি কেনাবেচা শুরু হয়েছে? দাম হেঁকেছে এখন পর্যন্ত কেউ? কিছু হয় নাই, কিছুই হয়নি। মোট কয়টা উট এনেছেন আপনারা? দুইটা। এগুলো কি পাকিস্তানি নাকি ইন্ডিয়ান? পাকিস্তান। মোট কতদিন ধরে আপনাদের কাছে আছে? আমার কাছে এক সপ্তাহ ধরে। আমরা কথা বলছিলাম যে উটের দায়িত্বে যিনি আছে তিনি যে দাম দর উঠে নেই, কিন্তু এটা 1 সপ্তাহ ধরে তোমার কাছে আছে। একটু কথা বলতে চাই। ভাই এখানে কেন আসলেন? উট দেখতে এসেছেন? জি জি। উট দেখে কেমন লাগলো? ভালো লাগছে। কোথা থেকে আসছে? আমিন বাজার থেকে। একটু কথা বলতে চাই। এখানে উট দেখে যায় না অনেকে, কিন্তু ভিডিও কন্টেন্ট আছে, সবার হাতে দেখবেন মোবাইল দেখা যাচ্ছে, সবাই কিন্তু ভিডিও করছে। আর একটু দেখাতে চাই যে এই জায়গাটা একটু বড় করে যদি দেখা, একটু পিছু থেকে যে সব তরুণ যারা আছে এবং কিশোররা কিন্তু এখানে আসছে উট দেখার জন্য। কিছু কোমলমতি বাচ্চারা এসেছে, পরিবারের বড়দের সাথে এসেছে। আপনি দেখছেন উট? গরুও দেখবো। গরুও দেখবেন? কখন এসেছেন? মাত্র। আপনি কার সাথে এসেছেন? বাবার সাথে আসছি। বাবার সাথে এসেছেন? কোত্থেকে এসেছেন? মণিপুর থেকে। নাম কি আপনি? আয়ান। আয়ান, আপনি কি দেখতে এসেছেন? কি দেখলেন? গরু। গরু। উট দেখেননি? হ্যাঁ। উট দেখে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। হ্যাঁ। একটু বলে রাখতে চাই যে এখানে কিন্তু এখন কেনা বেচা যদি না শুরু হলেও কিন্তু এখন যে উৎসুক জনতার ভিড় কিন্তু বাড়ছে, কারণ ঈদের আগে যে শেষ যে সাপ্তাহিক ছুটি সেটাই কিন্তু এটাকে ধরা হচ্ছে, এবং আজ শনিবারে কিন্তু সাপ্তাহিক ছুটির দিনটাতে কিন্তু বেশ ভালো করে জমে ওঠা শুরু করেছে এই হাটটা। গাবতলী গরুর হাট কিন্তু ঈদ আসলেই কিন্তু বেশ জমে ওঠে, এবং এর প্রবেশদ্বারে কিন্তু সবসময় ছাগল, উট এবং বড় গরুগুলো দেখা যায়। এখন এই ছাগলের এই জায়গাটার মধ্যে আমরা অবস্থান করছি, এবং এটা ছাগল সম্পর্কে জানতে চাই, ছাগলের বেচে কিনে কেমন আছে, কারণ এখনও অনেক দিন বাকি। ভাই হাট শুরু হতো অনেক দিন বাকি, এখন কেমন কেনা বেচা দেখছেন? কি ছাগল কিনা বেচা এমন ধরেন আপনার লাগে না, এরকম কম এখন কিনা বেচা। আপনার তো আশা ছিলেন শুক্রবার দিন হাটটা জমবে, আজকে শনিবার হাট কি জমেছে? আর জমে না, এখন আর জমবে আপনি 2-1 দিন পরে জমবে পারবো। একটু দাম সম্পর্কে জানাতে। এই ছাগলটার দাম আপনি ধরেন 12-13। এই যে মনে করেন 10 থেকে 10.5। কতটুক মাংস হবে ধারণা দেন? এই সব কিছু মিলে 9 কেজি। তো দামটা মোটামুটি মিডিয়াম সাইজ, এখন দাম নেই, রাখার জায়গা নেই শহরে। একটু সামনে অনেক ব্যাপারী যারা আছে তারা কিন্তু অপেক্ষা করছে ঠিক কোন মুহূর্তে ক্রেতারা আসবে এবং হাটটা জমে আসবে। কাকা একটু আপনার সাথে কথা বলেছে, কতগুলো ছাগল নিয়ে আসলেন এবার? আমি ছাগল নিয়ে আইছি 13টা। কোত্থেকে আসছেন? পাবনা থেকে। পাবনা থেকে আসছেন। সাথে গরু আনছেন না শুধু ছাগলই আনছেন? খালি শুধু ছাগলই। কতগুলো বিক্রি করতে পারলেন এখন পর্যন্ত? এমন তো ধরেন যে আমার কাছে 1.5 লাখ টাকার ছাগল আছে। 1.5 লাখ ছাগল এখানে আছে? দেখা যাবে? হ্যাঁ আছে। দেখতে চাই একটু, এখন দেখি আসেন তাহলে একটু আগাতে চাই, দেখতে চাই যে 1.5 লাখ টাকার ছাগল আছে। এটা কত বলছেন? এটা 1.5 লাখ টাকা করে বিক্রি করুন। এটা কি জাত? হরিয়ান। এটা কতদিন ধরে আপনি পেলাছেন? আমি পালিনি, আমি কিনে আসছি। আপনি কিনে নিয়ে এসেছেন? হ্যাঁ। এটা পাবনা থেকে সংগ্রহ করেছেন? হ্যাঁ, পাবনা থেকে সংগ্রহ। এটা 1.5 লাখ। এই পাশেরটা এই কালোটা কত যাচ্ছে? এটা 60,000। এটা 60,000 টাকা যাচ্ছে। হ্যাঁ। এটা মানে তফাৎ কি মাংসের পরিমাণে? মাংসের পরিমাণ আবার কম বেশ আছে। ওটা কতটুকু মাংস হবে? ওটা 1 মণ হবে। 1 মণ হবে। এটা 2 মণের মতন হবে। 2 মণ। একটু সামনের দিকে দেখতে চাই, যদি দেখানো হচ্ছে এই ছাগলগুলো কি আপনি? হ্যাঁ। ওইগুলো বেশ বড় ছাগলের কোন জাতের ছাগল? ওইগুলো আপনার সব হরিয়ান জাতের ছাগল। সব হরিয়ান জাতের ছাগল। এগুলোর দাম কেমন চাচ্ছেন? ওগুলো আপনার 1,20,000, 10,000 এরকম আছে। এখন পর্যন্ত দাম উঠেছে কোন ছাগলের আপনার? হ্যাঁ। কোন ছাগলটার দাম উঠেছে? এটার দাম হচ্ছে 1,20,000। কত হলে ছাড়বেন? 1.5 লাখ টাকা হলে ছাড়ুন। দর্শক আপনার সাথে কথা বলতেছি, সকাল থেকে আমাদের একজন প্রতিনিধি এই হাটে ছিল এবং তার সাথে কথা বলতে হাটের কি পরিস্থিতি জানতে চাচ্ছিলাম। দেখুন, আজ কিন্তু শনিবার, সরকারি ছুটির দিন, এখনও কিন্তু হাটটা তেমন একটা জমেনি। আর যারা মূলত ঢাকা থেকে আসবেন, এই হাটের কিন্তু ক্রেতা ম্যাক্সিমামই হচ্ছেন ঢাকার। তো ঢাকা থেকে যারা আসবেন তারা কিন্তু এখনও তাদের রাখার জায়গা বা ধরেন পারিবারিক যে একটা
আলোচনা তারা কিন্তু এখনও সারেনি। তো সেই আলোচনা করে তারপর কিন্তু তারা আসবেন, রাখার জায়গার ব্যবস্থা করে কিন্তু তারা আসবেন। তো এখনও যারা আসছেন তারা ম্যাক্সিমামই হচ্ছে দর্শনার্থী। তো ছাগলের দাম যেটা আপনি এতক্ষণ যাবৎ শুনলেন, তো ছাগলের দাম এখন মোটামুটি পর্যায়ে আছে, এখন খুব একটা বেশিও না, খুব একটা কমও না। ক্রেতারা বলছে দাম বেশি, বিক্রেতারা বলছে দাম সহনীয়। এই বিষয়ে যে ছোট্ট করে বলেন। যারা ক্রেতা তারা সবসময় চাবে যে দাম যত কমে সে কিনতে পারে, আর যে বিক্রেতা সবসময় সে চাবে যে দাম কিভাবে সে একটু লাভটা বেশি করবে। তো এইখানে যেটা আছে সেটা আমি যেটা সারাদিন ধরে যেটা দেখছি যে সেটা অ্যাজ ইউজুয়াল আছে, খুব একটা বেশিও না, খুব একটা কমও না। এর ভেতর থেকেই কিন্তু কেনাকাটা করতে হবে সবারই। কিছু কিছু যারা কিনতেছেন তারা ম্যাক্সিমামই হচ্ছে তাদের রাখার জায়গা আছে। আমি আগেই বলছি যে রাখার জায়গার একটা ব্যাপার আছে ঢাকাতে। তো এখন যারা কিনতেছে এদের রাখার জায়গার অ্যাভেলেবেল রাখার জায়গা আছে, আর তারা চিন্তা করতেছে হয়তো বা ভবিষ্যতে দাম বাড়তে পারে। তো এই সব কারণেই কিন্তু এখন অনেকেই কিনতেছে, তবে বেচাকিনি কিন্তু এখন খুব একটা দেখা যাচ্ছে না। ঈদ উপলক্ষে চ্যানেল 9-এর যে বিশেষ আয়োজনে এবার বিরতির পালা, ফিরছি শীঘ্রই। সে পর্যন্ত চ্যানেল 9-এর সাথেই থাকুন। ঈদ উপলক্ষে চ্যানেল 9-এর যে বিশেষ আয়োজনে বিরতির পরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ ইশতিয়াক আহমেদ। এবার আমরা দেখবার চেষ্টা করব এই হাটের আরও কিছু বড় আকারের গরু, যে গরুগুলো ইতিমধ্যে কোরবানির জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে পৌঁছেছে। এখানে কিন্তু বলা চলে যে ক্রেতা আসছে, বড় বড় গরু আছে, যেখানে কিন্তু অনেকে আছে, দরদাম চলছে। একটু যদি সামনের দিকে দেখা যাচ্ছে তরুণ ক্রেতা যারা আছে তারা কিন্তু হচ্ছে এখানে আসছে, কথাবার্তা বলছে, গরুর দাম জানার চেষ্টা করছে। এবং এখানে একজন পিতাকে দেখা যাচ্ছে, উনি সন্তানকে নিয়ে গরুর হাটে এসে একটু কথা বলতে চাই। ভাইয়া কোত্থেকে আসলেন? আমি এই যে হরিরামপুর থেকে আসছি। হরিরামপুর থেকে? জি। কখন এসেছেন? 1 ঘন্টা হলো। গরু কি আছে কিনবে না দেখতে আসছেন? না না, কেনার জন্য আসছি, কিন্তু এখনো করতে পারিনি। কোত্থেকে আসলেন এবং গরু দেখছেন? পুরান ঢাকা থেকে। পুরান ঢাকা থেকে কখন এসেছেন? এই একটু আগে, মানে আধা ঘন্টা। দাম করছেন? না, এমনি ঘুরতে আসছি। গরু কেমন দেখছেন, দাম কেমন দেখছেন, কেমন দেখছেন? এখনো দাম জিজ্ঞেস করা স্টার্ট হয়নি। ভাই আসসালামু আলাইকুম, কোত্থেকে গরু নিয়ে আসলেন, কতগুলো গরু নিয়ে আসলেন? গরু নিয়ে এসেছি চাপাই থেকে। চাপাইতে কতগুলো গরু নিয়ে এসেছেন? আমরা এখানে পারমিট 12 মাসের ব্যবসায়ী, আমাদের ডেলি আছে। ডেলি আসে? কতগুলো আপনি কোরবানি? ডেলি এক গাড়ি করে আছে। কুরবানি উপলক্ষে আপাতত ওরকম ভাবে আনা হয় নাই, তা আসবে সামনে। গরুর বাজার কেমন? 12 মাস ব্যবসা করেন গাবতলী হাটে? হ্যাঁ, গরুর বাজার এখানকার মতো বর্তমানে একটু কমই। গরুগুলো কিন্তু বেশ বড় আকার, এবং এগুলো কিন্তু হয়তো যতটুকু জানা গিয়েছে পুরো ইন্ডিয়া থেকে এই গরুগুলো আসে, তারপর নির্দিষ্ট টাইম পর্যন্ত পালনের পরে হাটে নিয়ে আসা হয়। এবং অনেক উৎসুক জনতা আছে, শিশুরা আছে। একটু কথা বলতে চাই তোমার সাথে। বাবা, তুমি কোত্থেকে আসছো? ঢাকা মিরপুর 1 জহুরাবাদ। জহুরাবাদ থেকে? কয়জন মিলে এসেছো তোমরা? আমরা 2 জন। কখন এসেছো হাটে? আমরা 1 ঘন্টা আগে আসছি। হ্যাঁ। বাসায় কি বলে আসছো? বাসায় বলছি নামাজ পড়া মাঠে খেলতে আসছি। এই ঈদ উপলক্ষে কিন্তু তরুণ সমাজের যে একটা আনন্দ, এই ঈদ যে একটা ত্যাগের, এই কিন্তু ছোটদের মধ্যে ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে। একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব আমরা, যে এখানে কি অবস্থা। সামনে ওদিকে গরুর দরদামও হচ্ছে, যে এবং হচ্ছে এখানে হলো অনেকগুলো গরু আছে। আমি একটু কথা বলতে চাই। ভাইয়া, আপনি কাকে নিয়ে আসলেন? আমার ছোট ভাই। ছোট ভাই, তুমি কি দেখেছো বাবা? গরু দেখেছো? কখন এসেছো হাটে? একটু আগে এসেছো। আপনি কোত্থেকে আসলেন? আমি মিরপুর 1 নাম্বার থেকে আসছি। গরু কেনার জন্য না, ছোট ভাই আবদার করছে গরু দেখবে, এর কারণে আসা। কতক্ষণ আগে এসেছেন? মনে হয় 10-15 মিনিটে। কোনো গরু দরদাম করেছেন নাকি? না না, এইভাবে বাচ্চাদের দেখাতে হয়েছে। একটু কথা বলতে চাই। স্কুল পড়া কিছু বড় ভাই এসেছে এখানে স্কুল থেকে। কোন স্কুলের? মণিপুর। মণিপুর স্কুলে। কতজন বন্ধু বান্ধব এসেছে? জি, আমি আর আমার ফ্রেন্ড। গরু দেখছেন এখানে? জি জি, দেখছি। এটা কি প্রতিদিনই এখন কি স্কুল? না না না, প্রতিদিন না না, যেহেতু এক্সাম চলছে, এক্সাম যেহেতু শেষ, আমরা একটু ঘুরতে আসছি। মেবি দরদাম করার চেষ্টা করছে এখানে। একটু জানার চেষ্টা করব যে আসলে তারা দরদাম করছে নাকি গরু দেখছে, একটু জানার চেষ্টা করব। গরু কি কিনতে আসছে না দেখতে? দেখতে আসছি। দেখতে আসছেন।
কতক্ষণ আগে এসেছেন? কিছুক্ষণ আগে, আধা ঘন্টা হয়েছে। কোন বর্ডার থেকে আসছে? বুড়িমারি। বুড়িমারি বর্ডার থেকে আসছে। কতদিন আগে কিনছেন আপনারা? এই 1 সপ্তাহ আগে। এই গরুটার দাম কত রাখছেন? এই গরুটার দাম হলো 410। 410। জি। মাংস কত হবে? 12 মণ। সিলেট বর্ডার আসছে। সিলেট বর্ডার থেকে আসছে। তো বর্ডার থেকে কি গরু ছাড়ছে এবার? না ভাই, অনেক সমস্যা, খামারের দেখে আনতে হয়। আপনি কতগুলো বর্ডার থেকে গরু আনলেন? আইছিল 22 পিস। 22 পিস। বিক্রি হচ্ছে কত পিস? সবই বেচা হয়ে গেছে, আর 5 পিস আছে। ইন্ডিয়ান গরু কেনার এক অন্যতম এক বড় ভাই আছে আমাদের, উনি প্রতি বছরই বড় গরু কিনে এবং আমার পুরো পরিচিত। তুষার ভাই, আপনি তো প্রতি বছর বড় গরু কিনতে আসেন, হাটে কেমন গরু দেখছেন? গরু তো কম দেখতেছি। কম দেখছেন? হ্যাঁ, এবার গরুর সংখ্যাটা কম। অন্য সময় এই টাইমে তো মানে আরো ভরা থাকে, কিন্তু আজকে আইসা মানে এই জিনিসটা আমার ভালো লাগলো না যে গরু একটু কমই, কারণ এগুলো সবসময় ভরা থাকে। আমি যতটুকু আমার বয়সে আমি দেখতেছি যে গরু ভরা থাকে, কিন্তু গরু এবার অনেক কম। বলে রেখেছে এলাকার সবচেয়ে বড় গরুগুলা কেনার মধ্যে যে মানুষগুলো থাকে এর মধ্যে তুষার ভাই একজন। এইটা আল্লাহ দেয়। হাটের গরু ভালো নাকি খামারের গরু ভালো? সব জায়গার গরু বলতেই ভালো আমার কাছে, কিন্তু আমি যেহেতু আমি হাট থেকে কিনি, আমি ফার্ম থেকে কিনি না, হাট থেকেই কিনি। গরু বলতেই ভালো। একটি কথা আছে, তরুণ প্রজন্ম কি পারে কি করছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় অথবা মোবাইলে লেগে থাকে, কিন্তু তার ব্যতিক্রমে একটা পেলাম। এই ভাই এখনো অনার্সে পড়ছে, উনি নিজে একটা গরু কিনেছে। ওনার গরু সম্পর্কে ওনার কাছে জানতে চাই। ভাই, কখন আসলেন, কীভাবে করে গরু কিনলেন এবং কি করলেন? আমি তো গতকাল আসছি। এভাবে মানে আমাদের একটা গরু পাগলাদের ছিল, গেট টুগেদার। তখন এসে দেখতেছিলাম যে বাজার কীরকম, ওটা দেখতে আসে। তখন দেখলাম যে ওইখানে ছিলাম, মানে আরেক গরু দেখতেছিলাম। পরে এক ভাই বলল যে এরকম গরু আছে, দেখেন কীরকম। পরে আমি আসলাম, দেখলাম পছন্দ হয়ে গেছে আর কি। তো এটার পিছনে অনেকক্ষণ সময়, প্রায় 4 ঘন্টা ধরে এটার পিছনেই ছিলাম। হ্যাঁ, তখন আর কি 4 ঘন্টা পর এটা কিনা হয়েছে আর কি। গরুর হাটে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। প্রতি মুহূর্তে কখনো ক্রেতা কখনো বিক্রেতা বলছে গরুর দাম কখনো বেশি কখনো কম, আবার অনেক ক্রেতা বিক্রেতা বলছে, শুনছিলেন যে গরুর আমদানিটাও কম। তো আমরা গরুর হাটে প্রায় অনেকক্ষণ ধরেই ঘুরছি। আমরা একটু কিছু ক্রেতা যারা আছে, দর্শনার্থী আছে, তারা প্রায় প্রতিদিনই হাটে আসছে। হাটের শুরু থেকে একটু কথা বলতে চাই যে, এবং ওনার লগত আছে, ওনার বেশ জনপ্রিয়ভাবে তারা ঘুরে বেড়াচ্ছে হাটগুলোতে। কতদিন ধরে হাটে ঘুরছেন? এবং হাটে তো ঘুরছি প্রায় 1 মাস, মানে গরু ওঠার আগ থেকে 1 মাস ধরে ঘুরতেছি, দেখতেছি গরুর দাম এবার একটু বেশি মনে হচ্ছে। আগের বার থেকে এবার প্রচুর দাম বেশি। একটু প্রকান্তরে আপনাদের কাছে গরুর দাম কেমন মনে হচ্ছে এবং গরুর দাম কেমন দেখছেন? এখনো তো বেচা কেনা শুরু হয়নি, তবে সঠিকভাবে এখনো বলতে পারতেছি না, কেমন দেখতেছি কেমন কি হয়। ওই জায়গায় 2টা বেচা হলো মনে হয় 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা। কাকা, আপনি তো গরু নিয়ে এসেছেন। জি, আমি গরু নিয়ে এসেছি। কতগুলো গরু নিয়ে এসেছেন? গরুর দাম কেমন? আমার গরু আছে 11টা। 11টা। এই যে একজন ক্রেতা আপনার সামনে হচ্ছে বলছে গরুর দাম বেশি চাচ্ছেন, এই বিষয়টা কেন? গরুর দাম, কুড়ার দাম অনেক বেশি, খাদ্যের দাম, গরুর দাম অনেক বেশি। যারা পালছে তাদের অনেক পরিশ্রম হয়েছে, এই জন্য গরুর দাম একটু বেশি। ঈদের পরে আমরা যে আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোরবানি, সেই কোরবানিও হয়ে যাবে। এই তর্ক বিতর্ক এখানে থাকছে। এবার চ্যানেল লাইনের যে ঈদ উপলক্ষে যে আয়োজন, সেই আয়োজনে একটি বাণিজ্যিক বিরতি নিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে হাটের আরও যে বিস্তারিত আপনার জানানোর চেষ্টা করবো আমরা। ঈদ উপলক্ষে চ্যানেলের যে বিশেষ আয়োজনের বিরতির পরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেখ ইশতিয়াক আহমেদ। আমাদের সহকর্মী রাজুর সাথে এবার কথা বলতে চাই, যিনি সকাল থেকে প্রায় পুরোটা দিনই হাটে ছিল। হাটের কি অবস্থা রাজু, সার্বিক কি অবস্থা দেখলেন? আমি সারাদিন হাটে ছিলাম সকাল থেকেই। আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ছাগল যেখানে উঠছে সেখান থেকে আমি যেটা বলতেছিলাম যে ছাগলের দামটা কিন্তু স্বাভাবিক ছিল, কিন্তু গরুর দাম আমি যেটা দেখছি সারাদিনে, সে গরুর দামটা কিন্তু একটু বেশি বলতে বেশ বেশি। যে গরু কিন্তু গতবার 1.5 লাখ 1,60,000 ছিল, সেই গরু কিন্তু এবার 2.5 লাখ 2,30,000 ক্রস করতেছে। তো এখনও যেহেতু সিটি কর্পোরেশনের হাট যেহেতু 3 দিন আগে বসে, তো এইটা যেহেতু স্থায়ী গরুর হাট, এটা কিন্তু একটু আগেই সবসময় থাকে। তো সিটি কর্পোরেশনের হাটগুলো যেহেতু এখনও বসে নাই, আর ওইখানকার দামগুলো কিন্তু
ক্রেতারা এখনও জানে না বা বিক্রেতারাও এখনও জানে না যে ওইখানকার পরিস্থিতি কি হবে। তো সেই হিসাবে কিন্তু এইখানে দাম একটু বেশিই আছে। ছাগল যেটা ছিল যে মানুষের রাখার জায়গার সংকট, গরুতেও কিন্তু মানুষের রাখার জায়গার সংকট, ঠিক আছে। এই জন্যও কিন্তু তারা এখনও গরু মানে কিনছে না, শুধু দেখেই যাচ্ছে এবং দাম যাচাই করছে। তবে কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম 1,68,000 একজন একটা ছেলে সে কিনেছে, তো সে কিন্তু জিতে গেছে। ওখানে যতটা বোঝা যাচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে 1,68,000 দিয়ে যদি সে কিনে থাকে তাহলে সে অবশ্যই ভালো একটা ইয়া করেছে। রাজু, আমি তো বলতে চাই যে ঈদের আগে 13 তারিখ মানে শুক্রবার পড়ছে এবং সেই শুক্রবারের কারণে সেদিন কি হাটটার মতো জমে উঠবে কিনা, এবং হচ্ছে আরেকটা জিনিস যে সেটা হচ্ছে আমরা দেখছিলাম যে দেশি গরু বা ছোট গরুর কোনো আমদানি নেই, বড় গরুর আমদানি আছে আপনি বলছিলেন, যদি একটু এই বিষয়টা ক্লিয়ার করতেন। অবভিয়াসলি ঈদের আগের যে শুক্রবার, সেই শুক্রবারে অবশ্যই গরুর হাটগুলো একটু জমবে এবং ওই সময়ে কিন্তু ক্রেতাদের ভিড় থাকবে এবং বিক্রেতারাও ভালো দাম পাইতে পারে এরকম একটা আশা করা যাচ্ছে। তবে কিছু কিছু মানে ব্যক্তি বা যারা গরুর হাট বিশ্লেষণ করে বা গরুর হাটে সবসময় তারা যোগাযোগ রাখে, তারা কিন্তু তারা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে ঈদের আগে গরুর দাম একটু পড়ে যেতে পারে। বর্তমান যে অবস্থা চলতেছে যে দাম একটু বেশি, তো এটা কিন্তু একটু পড়ে যেতে পারে। এদের বলতে চাই বিগত কয়েক বছরে ব্যাপারী ভাইদের একটা অভিযোগ আছে ঢাকা কেন্দ্রিক, ঢাকার আশেপাশে অনেক খামার হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে তারা ইন্ডিয়ান বর্ডার গরুটাই নিয়ে আসতেছে এবং হচ্ছে 2-3 মাস পেলে বলছে এটা আমার নিজের খামারের গরু, এবং অনেকে ওদিকেও ঝুঁকছে। সেই ক্ষেত্রেও কি এই বাজারে কি ক্রেতাদের ভিড়টা একটু কম, চাপটা কম? বাজারের একটা ক্রেতা থাকে এবং খামারিদের কিন্তু একটা ক্রেতা থাকে। খামারিদের ক্রেতা হচ্ছে টপার লেভেল, আর এইখানকার যারা ক্রেতা আছে হাট লেভেলে যারা ক্রেতা এরা কিন্তু মিডল ক্লাস। তো আপনার বুঝতে হবে যে টপার লেভেল সবসময় টপে মানে তাদের কানেকশন থাকে, তারা কিন্তু এই হাট যাচাই খুব কম করে। আর যারা হচ্ছে মিডল ক্লাস, যারা দেখা যায় যে 6 জন 7 জন 5 জনে ভাগিতে যারা কিনে, তাদের ম্যাক্সিমাম টার্গেট থাকে হচ্ছে 1 লাখ থেকে 1.5 লাখ। আর এরা হচ্ছে ম্যাক্সিমামই চেষ্টা করে যে 2 টাকা বা 5 টাকা বা 1,000 10,000 টাকা দিয়ে কমে যদি কিনতে পারে, তো অবশ্যই তারা এই 10,000 20,000 টাকা যাতে কমে তারা নিতে পারে, এই জন্য কিন্তু তারা হাটগুলো যাচাই করে। ধন্যবাদ রাজু। আমি আপনার সাথে বিদায় নিয়ে একজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলতে চাই এই খামার আর হাটের বিষয়টা নিয়ে, যে খামারের কারণে কি আপনাদের ক্রেতা কমে যাচ্ছে, আপনাদের প্রেশার আসছে কিনা? কারণ আমরা দেখছিলাম যে ঢাকা শহরের আশেপাশে বেশ খামার গোলায় বলছে 100%, কেউ 70%, কেউ 80% গরু বিক্রি শেষ। তো ওই ক্রেতা একটা সময় তো এই গাবতলী হাটে আসতো, বনশ্রী হাটে যেত, এর মধ্যে এবার বনশ্রী হাট নেই, এরপরে যেটা হচ্ছে বনশ্রী হাটটা নেই, আমরা ঢাকা শহরের হাটের সংখ্যাও কমছে, অনেকে খামার ভিত্তিক হচ্ছে। এই থেকে আপনাদের ব্যবসায় কোনো প্রভাব ফেলছে কিনা? না, এটাতে ব্যবসায় ইনশাল্লাহ কোনো প্রভাব পড়বে না। যেমন আপনার খামারে বেশিরভাগ ধনী ব্যক্তিরা কিন্তু যাওয়া আসা করে, মধ্যম কিসিমের যারা, তারা এই গাবতলী ঐতিহাসিক গরু হাট থেকেই কিন্তু গরু কিনে তারা পশু কুরবানি দিয়ে ইনশাল্লাহ আল্লাহর নামে কুরবানি দিবে। কিন্তু এই দৃষ্টিকোণ থেকে আমাদের গাবতলী গরুঘাট পিছনের দিকে যেভাবে ঝোঁকজমটভাবে চলাফেরা করছে, এবারও ইনশাল্লাহ মনোহর হোসেন ডিপজল ভাইয়ের গরুহাট ইনশাল্লাহ এবার আগের তুলনায় এবার আরও অনেক সুখজমটভাবে বেচা কিনা হবে। দুপুরের পর থেকে এখানে অবস্থান করছিলাম এবং অনেকগুলো জায়গায় আমরা কথা বলেছি এবং গরু দেখার চেষ্টা করেছি, উট এসেছে, কিন্তু শঙ্কার বিষয় একটা সময় গাবতলী হাটে কিন্তু একটা বা দুইটা উট থাকতো না, অনেকগুলো উট থাকতো, দুম্বা থাকতো। দুম্বার উপস্থিতি কিন্তু দর্শক দেখা যায়, ছাগলের উপস্থিতি আছে এবং বড় গরুর উপস্থিতি ব্যাপক পরিমাণে থাকলেও ছোট গরু এবং বুট্টি গরুর জন্য যে পরিচিত একটা গাবতলী হাট ছিল সেটা কিন্তু এখানে আজকে বেশ কমই দেখা গিয়েছে, কিন্তু বড় গরুরা ছিল। এবং আমরা আজকে এখান থেকে বিদায় নিতে যাচ্ছি। আগামী পর্বে আপনার আশেপাশের কোনো খামার বা গরুর হাটে আপনাদের সামনে চলে আসবে টিম লাইনের সদস্যরা, এই প্রত্যয়ে আমি শেখ ইশতিয়াক আহমেদ এখানেই বিদায় নিচ্ছি।